গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখনও সত্যি কথা বলতে মর্নিং আর বলা যায় না, আফটারনুন হয়ে গেছে, কারণ 12টা অলরেডি বেজে গেছে, মানে 12টা বাজতে যায়, দেখতেই পাচ্ছ 12টা বাজতে 10 মিনিট বাকি। তো যাই হোক, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করা হয়নি। আর বাড়িতে মানে বাড়ির ছেলেরা কেউই নেই, সবাই বেরিয়ে গেছে যে যার কাজে। এখন আমরা দুজনে আছি, বাট আজকের দিনটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে মা বাবা প্রথমবার বিয়ের পর, মানে আমার বিয়ের পর প্রথমবার এই বাড়িতে আসবে। তো সেটার জন্য সন্ধ্যাবেলার থেকে একটুখানি প্রিপারেশন করব। তো ইচ্ছে আছে যে রাত্রিবেলা ডিনারটা একেবারে এখান থেকেই করে যাবে, কারণ ওদিকে আবার আমার একজন মাসি আছে, মানে মায়ের কাকাতো বোন, সে বিয়েতে আসতে পারেনি বলে আজকে আসছে। আজকে 9ই জানুয়ারি বাবাদের মানে যারা মানে সোনার দোকানের কিছু একটা ব্যাপার রয়েছে, মানে প্রত্যেকটা দোকানই আজকের দিনে বন্ধ থাকে, প্রত্যেক বছরই এটা হয়। আর এই দিনটাতে আমরা না বাড়িতে থাকলে কি করতাম, মানে 9ই জানুয়ারির জন্য ওয়েট করতাম আর কোথাও একটা ঘুরতে যেতাম, মানে কাছাকাছি কোথাও একটা, যেহেতু এখন শীতকাল। তো যাই হোক, এখন প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো বাবা মা কালকেই বলছিল যে এই বাড়িতে আসবে করে, আমরাও অনেক দিন ধরেই বলেছি যে একটু আসো আসো, কারণ বিয়ের পরে তো আর এই বাড়িতে আসেনি একবারও, তো সেই কারণে। তো যাই হোক, কালকে যখন বলেছে যে আসবে, সত্যি কথা বলতে তোমরা বিশ্বাস করবে না, মানে এখনও আমি ওই বাড়িতে যাই কি ওরা এই বাড়িতে আসুক না কেন, মানে এই যে আনন্দটা না, মানে আলাদা লেভেলের হয়। আমি তো পুরো নাচতে শুরু করে দিয়েছিলাম, মানে কি বলবো বলো তো, মানে অ্যাকচুয়ালি মানে বাড়িতে, মানে যেই বাড়িতেই হোক না কেন, যে দেখাটা যে হবে না, মানে এইটার ফিলিংসটাই অন্য রকমের। মানে আগে তো এগুলো বুঝতাম না, কিন্তু বিয়ের পর সত্যি এগুলো এখন বুঝতে পারি। তো সত্যি একটা ভালো লাগে, মানে অন্য রকমের ভালো লাগে, মানে এটা বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে যে বাবা মাকে মানে ওই, মানে কতদিন যে দেখা হয় না, মানে ওই একদিনে যে দেখা হবে সেই জিনিসটার জন্য যে কী আনন্দ হয়, মানে ওইটুকু টাইম দেখলেও মানে সেটা বলার মতো না। তো যাই হোক, চলো সেটারই প্রিপারেশান করবো। আজকে ব্লগটা তো এখান থেকে স্টার্ট করলাম, আর কি কি হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে জানো তো বাড়িতে মানে প্ল্যান আছে সব কিছু বাড়িতেই মানে রান্নাবান্না করা হবে, মানে দুপুর বলছি বিকেলে স্ন্যাক্স, মানে চায়ের সাথে কিছু একটা স্ন্যাক্স আইটেম মানে বাইরে থেকে খাওয়ানো, মানে বাইরে থেকে আনা হবে, মানে সিঙ্গারা হোক বা অন্য কিছু হোক। আর বাড়িতে আমি আগের দিনকার না পোলাও বানিয়েছিলাম, মানে বাসন্তী পোলাও যেটা, সেটা ভীষণই সুন্দর খেতে হয়েছিল। তা আমি মাকে বলেছিলাম, মানে এইবারই মাকে বলেছি যে আমি তাহলে ওটা বানাচ্ছি, আর মা বলেছে আলুর দম করবে, তার সাথে চিকেন হবে। তো এই হচ্ছে আজকের আপাতত প্ল্যান। তো জানি না কতটা কি করতে পারবো, মানে মানে ব্লগ করতে করতে রান্না করতে পারবো কিনা, বা রান্না করতে করতে ব্লগ করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করছি, এইটুকু বলতে পারি যে চেষ্টা করছি। তো চলো দেখা যাক কী হয়। ওটাই তো বলা হলো না যে মাসিরা আসবে বলতে, এই বাড়িতে আসার কথা আমি বলেছি, কিন্তু এই বাড়িতে আসবে কিনা জানি না, তবে আমার ওই বাড়িতে আসবে, সেই জন্য মা দুপুর থেকে রান্নাবান্না এইসব করছে। আমি তো বলেছি তাড়াতাড়ি করে আসবে, বলছে যে আসবো তো ভেবেছি তাড়াতাড়ি, কিন্তু মাসিরা আসবে বলেছে, তো ওদের জন্য রান্নাবান্না করছে। তখন ওই মাসিরা বললো যে মানে মাসিরা বেশিক্ষণ থাকবে না, মানে দুপুরে লাঞ্চটা করেই তারপরে বেরিয়ে যাবে হয়তো। তো আমি সেই জন্যই বললাম যে তাহলে একেবারে এখানেই নিয়ে আসো, একেবারে এই বাড়িটাও দেখা হয়ে যাবে। তো সেটা জানি না যে মাসিরা মানে এখানে আসবে কিনা, তবে মা বাবা ভাই আসবে এটা কনফার্ম। তো চলো রেডি করি। আর এই যে গুবলি রানী এখানে বসে থাকে, অ্যাকচুয়ালি আমার শ্বশুর মানে এই বাড়ির পাপা ওকে গুবলি রানী বলে ডাকে। সেটাই আমি ওকে বললাম। ওর খাওয়া দাওয়া জামা কাপড় ছাড়া সব কমপ্লিট। কিরে কি হয়েছে? রাগ হয়েছে, রাগ। হ্যাঁ, দিদি আদর করেনি। কোথায় করেছে তো তোকে? হ্যাঁ, দিদিকে আদর কর। কি হয়েছে? দেখো দেখো তাকাচ্ছে না, যা কি কর তোমার ছাড়া চলে না। এই সত্যি। খাবি ক্যাডবেরি খাবি? হ্যাঁ, আমি রোজ একটা করে ক্যাডবেরি খেলে ওকে এক টুকরো করে দিই, কিন্তু ওর দাদা বারণ করে দিয়েছে, না ওকে দেবে না মিষ্টি জিনিস বেশি। তো মোটামুটি আজকে তো প্ল্যান ছিল দুপুরবেলার রান্নাটা, মানে দুপুরবেলা তো কেউ নেই, আমরা দুজনেই আছি, তো একটুখানি মাংস হালকা করে ঝোল বানিয়ে নিচ্ছি। আর মাংসটা বেসিক্যালি করলে না আমিই করি বেশিরভাগটাই। হ্যাঁ, তো আমার মনে হয় কি যে মাছের ঝোল এই সমস্ত কিছু করার থেকে আমার মনে হয় চিকেন করাটা অনেক ইজি। আর আমি তো মাছ এই করতে পারি না, তোমার ভাজতেই পারি না, ভেঙে যায় খালি, সেই জন্য মাছগুলো, যে মাছ যদিও বা করি মা সব কিছু ভেজে ভুজে দেয়, তারপরে আমি শুধু জাস্ট ঝোলটাকে করে নিই। আর এমনিতে আমাকে রান্নাবান্না সেরকম কিছু করি না, বুঝতে তো তো মানে জাস্ট এইটা। আর আজকে অনেক কাজ, কারণ দেখবে বাড়িতে লোকজন আসছে না, একটা আলাদা ইয়ে থাকে।
তো সেই কারণে মা ওদিকটা করছে, ওদিকে সব জামা কাপড় কাচাকুচিও রয়েছে। তো আমাকে বললো মিনি ভাত টাত সব হয়ে গেছে, শুধু জাস্ট দুজনের জন্য হালকা করে একটু চিকেন বানিয়ে নেবো, ব্যস্ত হয়। তো এই যে চিকেনের মশলা কষতে দিয়ে দিয়েছি মোটামুটি। এটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে চিকেনগুলোর মধ্যে অ্যাড করবো। তো এই যে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে এবার ওর সাথে কষাবো। দুজন মানুষ খাবো এই জন্য একটুখানি। হ্যাঁ কিছু বলছো? আর এখানে আলু ভেজে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিই মধ্যে। এই স্কুলে মনে হয় কুচকাওয়াজ হয়, তো একবার গেল, ভিডিওতে বলছি। হ্যাঁ, তো ওই কুচকাওয়াজের জন্য এখানে পাশেই আমাদের হচ্ছে তোমার ক্লাব আছে, ক্লাবে করে। ও কান মাথা ঝালাপালা করে দেবে। আজকে আমি সব দিকে কী করে ম্যানেজ করছি জানি না। ঘরেই যেহেতু সব কিছু হচ্ছে, তো সেই জন্য কী হচ্ছে বলো তো, এমনিতেই বেলা হয়ে গেছে অনেকটা, তার মধ্যে আমার এডিটিং কিছু কমপ্লিট হয়নি, তাই এখন একটু ফাঁক পেয়েছি, এখন বসে একটু এডিট করব, তারপরে আবার ওইদিকে যাব। মানে আজকে একদম হচপচ অবস্থা, আর এত বেলা হয়ে গেছে আজকে, খাওয়া দাওয়াও এখনও পর্যন্ত হয়নি, 4টে বাজতে যায়। আমরা দুজনে বাড়িতে থাকলে এটাই করি, মানে শাশুড়ি বৌমা দুজনেই, মানে এত লেট হয়ে যায় সারাদিন ধরে, মানে টুক 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 করে কাজ করি। আলু সিদ্ধ করে বসিয়ে দিয়েছে, গ্যাস কমাতে হবে। তো রান্না করতে করতে আর খেয়ালই ছিল না যে মুখটা অন করবো। আর আজকে মানে কি বলবো, দুপুরবেলার মাংসটা কি হয়েছিল বলো তো, অনেকক্ষণ ধরে মানে আমি বসিয়ে দিয়ে না চলে গিয়েছিলাম, তো নিচটাতে হালকা মানে আর কিছুক্ষণের মধ্যে যদি না আসতাম তাহলে নিচটা ধরে যেত। তো ওই ভয়তে আমি আজকে মানে কোনো দিকে আর কনসেন্ট্রেট করছি না, কারণ এতগুলো মানুষের রান্না করছি প্রথমবার মানে। তো সেই জন্য না আমার ওই বাড়িতে থাকবে, দেখো যতই হোক মা তো থাকতো বলে মানে অতটা চাপ নিতাম, এই বাড়ির মাও সব করে দিচ্ছে, আমাকে প্রচুর হেল্প করেছিল। মানে সত্যি কথা বলতে আমি শুধু রান্নাই করি, আমি যখন রান্না করি না, তো শুধুমাত্র আমি রান্নাটুকুনি হই, মানে খুন্তি নাড়া যাকে বলে সেটুকুনি করি, কিন্তু আর বোধহয় গুছিয়ে দেওয়া থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস কেটে কেটে একদম পুরো রেডি করে দেয় প্রপার। তো তারপরে আমি জাস্ট রান্নাটুকুনি করি, তারপর আবার গোছানো গোছানো সবটাই মা করে। তো সেই দিক থেকে সত্যি আমি খুব লাগি যে না ঠিক আছে। তো যাই হোক, এখন আলুর দম হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, তো জাস্ট এবার মাংসটা হলেই হয়ে যায়, ব্যাস কমপ্লিট। তো এই হচ্ছে ছোটোখাটো আজকের মেনু। তো পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভেজে নিই, তারপরে মধ্যে দেবো টমেটো। আর রান্নার রেসিপি এখনই কিছু শেয়ার করছি না আমি, কারণ বুঝতেই পারছো এতজনের রান্না আর এই প্রথমবার আমার পুরো হচপচ হয়ে যাবে, তাই জন্য আমি পুরোটা মানে পরে যদি একসময়, আর এখন এই বাড়িতে তো মানে ফাস্ট ফুড চলতেই থাকে, মানে এইসব জিনিস ও বিশেষ করে বেশি পছন্দ করে, তো সেই জন্য করতেই হয়, তখন একসময় আমাদেরকে দেখাবো। ভিডিও করছে। সত্যি কথা বলতে আজকে গল্প করতে করতে টাইমটাই কিভাবে কেটে গেছে ওইটুকু সময়, মানে জাস্ট বাবা মা এসছে 7টা সাড়ে 7টার দিকে, আর সেই সময় থেকে 9টা সাড়ে 9টা অবধি কী করে কেটে গেল বুঝতেই পারলাম না, আর ব্লগই অন করা হয়নি। তারপরে বুঝতেই পারছো আমি আর সৌরভী মোটামুটি এই দিকের মানে অ্যারেঞ্জমেন্টগুলো করি, মানে করি বলতে মানে সার্ভ করা, সবাইকে চা করে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো করছিলাম, তো সেই কারণে আর সেইভাবে মানে ব্লগ করা হয়নি। চলে এসছে হ্যাঁ আগের দিনও তো ওইখানে বলছি না, কালকে না পরশু দিন অমনি করেছে, এখান থেকে ওকে নড়ানোই যাচ্ছে না, ও যাবে না। শীতের একদম এটা পরে সে বিয়ের দিন গেছিল না, বিয়ের আগেই কিনেছে এটা নতুন। আর সারাক্ষণ জামা পরিয়ে থাকে।
আর ওইটা বিয়েতে পেয়েছি, ওই যে ওই ফটোটা। হ্যাঁ দেখছিলাম তো, সেই ইয়েতে দেখাচ্ছে হুম, ওই ফটোটা। ওরাই বাঁধিয়ে দিয়েছে, ওর একজন অফিসার একজন দিয়েছে। তো ফটোগুলো তো তোদের দিতে হয়েছে। ওরা নিয়ে নিয়েছে মনে হয় কোথা দিয়ে, ফেসবুক থেকে নিয়ে নিয়েছে বোধহয়। আর বিয়েরটা মনে হয় ওর কাছে নিয়েছে, কারণ তখন তো বিয়েরটা ছাড়িনি। বলো টাটা। বলো টাটা। নিচে গেছে। হ্যাঁ, গাড়ি বলছে অটোতেই যাবে। টাটা। এরকম রাতে আসতে ওই যে গাড়িগুলো ঢোকাচ্ছে, আমাদের গাড়িটা এইদিকে রেখে দিয়েছিল, এরকম চলে আসবে। হ্যাঁ, এরকম আবার তুই আসবি, আবার সায়নকে নিয়ে আসবি, ও তো দেখেনি, তাই সায়নকে নিয়ে চলে আসবি। যেদিন দেখবো কলেজ ছুটি। দাদা এই ঘরে? না ওকে বাবু, দাদা না 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 বাইরে দাঁড়ান। এই কোথায় ডাকছে? ঠিক আছে। ও নিচে ও আছে। তো চল আমি যাই একটু নিচে। তো সবাই চলে যাচ্ছে এখন, তাই জন্য একটু নিচে যাচ্ছি, ছেড়ে দিয়েছি। করে দিও। না, হুম, টাটা। হ্যাঁ,